আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেশের যে যে প্রান্ত থেকে আমাদের ক্লাসটি দেখছো, সকলকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। করোনাক্রান্ত পৃথিবীতে প্রতিদিন দীর্ঘায়িত হচ্ছে লাশের মিছিল। এই প্রতিকূল পরিস্থিতিতে মহান আল্লাহর অশেষ কৃপায় আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই প্রার্থনা করি, তিনি যেন তোমাকে, আমাকে, আমাদের পরিবারকে, আমাদের দেশের সকল মানুষকে যেন করোনা মহামারী থেকে হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী মৌলভী কুতুবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল নবম ও দশম শ্রেণী আরবি দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, আর তা হচ্ছে আল জুমলাতু ওয়াল কালাম। তাই আর দেরি না করে তোমরা তোমাদের পাঠ্য বই, তারপরে খাতা কলম নিয়ে এখনই পড়া টেবিলে বসে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আমরা সরাসরি ব্ল্যাকবোর্ডে চলে আসছি। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে আমি এখানে আলিফ বা জিম তিনটি গুচ্ছে 6টি জুমলা লিখেছি। এখানে এই জুমলাগুলো যদি তোমরা লক্ষ্য করে দেখতে পাবে, প্রথম আলিফ গুচ্ছে আমি যে দুইটি উদাহরণ লিখেছি, জুমলা লিখেছি বা বাক্য লিখেছি। আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কিতাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। তারপর বা হচ্ছে আমি লিখেছি খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহরাঙ্কিত করে দিয়েছেন। লা তুশরিক বিল্লাহ আহাদা, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। তারপরে জিম হচ্ছে আমি লিখছি ইনজা নরমান, যদি নোমান আসতো। আল উলামা ওয়ারাসা, আলমগণ উত্তরসূরি। এখন তোমরা আলিফ হচ্ছে উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করো। এখানে তোমরা দেখবা আল কোরআন কিতাবুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উদাহরণগুলো কি? এই উদাহরণগুলো শ্রোতাকে পরিপূর্ণ ফায়দা প্রদান করে, অর্থাৎ উপকারিতা প্রদান করে। তাই এই জুমলাগুলোকে জুমলাই মুফিদ বলা হয়। তারপরে বা হচ্ছে তোমরা উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করো। খতামাল্লাহু আলা কুলুবিহিম লা তুশরিক বিল্লাহ। এই জুমলাগুলো কি করে? শ্রোতাকে পরিপূর্ণ উপকারিতা প্রদান করে, অর্থাৎ যখন শ্রোতা এই জুমলাগুলো পড়বে তখন তারা কি পরিপূর্ণভাবে তা অনুধাবন করতে পারবে। তাই এই আলিফ এবং বা হচ্ছে জুমলাগুলোকে বলা হয় জুমলাই মুফিদ, আর জুমলাই মুফিদকে জুমলাই কালাম বলা হয়। জুমলাই মুফিদকে কালাম বলা হয়। তারপর তোমরা আরো লক্ষ্য করলে দেখতে পাবে আলিফ হচ্ছে যে দুইটি আমরা জুমলা লিখেছি, তার প্রথমে দেখো আছে আল কোরআন আল্লাহ আলহামদু। এই দুইটি জুমলা আল কোরআন আল্লাহ আলহামদু এই শব্দ দুইটি হচ্ছে কি এসএম। এসএম কিভাবে হলো? আমরা পূর্বে আলামাতুল এসএম পড়েছি, ওই হিসেবে আমরা এই দুটাকে কি এসএম হিসেবে জানতে পেরেছি। তাহলে আমরা এখন বলবো যে জুমলার শুরু এসএম দ্বারা হয়, ওই জুমলাকে জুমলায়ে ফাইলিয়া ইসমিয়া বলা হয়। আর তোমরা বা হচ্ছে যে জুমলা দুইটি আছে, এখানে দেখো এখানে প্রথম শব্দ হচ্ছে কতামা আর লা তুশরিক। এই দুটি জুমলার শুরু হচ্ছে ফেল দ্বারা। তাহলে যে জুমলায়ের শুরু ফেল দ্বারা তাকে জুমলায়ে ফাইলিয়া বলা হয়। আমি আবারও বলছি, আলিফ হচ্ছে দুটি জুমলা শুরু হচ্ছে এসএম দ্বারা, এই জুমলাকে বলা হয় কি? যে জুমলা এসএম দ্বারা শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলা হয়, আর এই যে জুমলা ফেল দ্বারা শুরু হয় তাকে জুমলায়ে ফাইলিয়া বলা হয়। এবার আমরা সরাসরি চলে আসি তারিফুল জুমলা, অর্থাৎ জুমলায়ের পরিচিতির দিকে। জুমলায়ের পরিচিতি, আমরা জুমলায়ের পরিচিতিটা দুভাবে দিতে পারি। একটা হচ্ছে মানা লুগাতি, আর একটা হচ্ছে কি ইসতিলাহি, অর্থাৎ আবিধানিক অর্থ, আর একটা হচ্ছে কি পারিভাষিক অর্থ। মানা লুগাতান, জুমলায়ের আবিধানিক অর্থ হচ্ছে আল জুমলাত মুফরাদান, জুমলা শব্দটি হচ্ছে এক বচন। জুমলা শব্দটি কি? এক বচন। জমা হচ্ছে জুমাল, ওর জমাটা কি? জুমাল। জুমলা শব্দটি এক বচন, ওর জমাটা হচ্ছে জুমাল। মানাহা, জুমলার অর্থ হচ্ছে আল কালামু আল মাজমুউ আল জামি', অর্থাৎ কালাম বাক্য, আজ মাজমু' মোট সমষ্টি, আর জামি' সকল। তাহলে জুমলার আবিধানিক অর্থ আমরা কি জানতে পারি? জুমলা শব্দটি হচ্ছে এক বচন, বহুবচন হচ্ছে জুমাল, আর এর অর্থ হচ্ছে কি? কালাম, মাজমু', জামি'। এবার আসলে আমরা তারিফ ইসতিলাহান, জুমলার পারিভাষিক যে অর্থ বা পারিভাষিক যে সংজ্ঞা আমরা সেটা জানতে পারি। দেখি هي لفظ مركب تركيبا اسناديا لا يشترك فيها حصول الفاعلة يمكن أن تكون مفيدة أو غير مفيدة। জুমলা ওই জুমলাকে বলা হয়, জুমলা হচ্ছে কি? পরিভাষার জুমলা হচ্ছে ইসনাদ তথা সম্পর্ক ভিত্তিক একটি যৌগিক শব্দ। هي لفظ مركب تركيبا اسناديا, জুমলা হচ্ছে ইসনাদ তথা সম্পর্ক ভিত্তিক একটি যৌগিক শব্দ। লা ইয়াশতারিকু ফি
ফিহা হুসুলুল ফায়দা, যার মধ্যে কি ফায়দা, জুমলার মাঝে ফায়দা লাভ করাটা কি নয়, শর্ত নয়। ইউমকিনু আন তাকুনা মুফিদাতান আও গায়রা মুফিদা, ফলে এটা কি করে, ফলে এটা ফায়দা প্রদানকারী হতে পারে আর ফায়দা প্রদানকারী নাও হতে পারে। আমি আবারও বলছি, তারিফুল ইসতিলাহ জুমলার পারিভাষিক অর্থ হচ্ছে কি, হিয়া লাফজুন মুরাক্কাবুত তারকিব আল ইসনাদিয়্যা, জুমলা হচ্ছে ইসনাদ তথা সম্পর্ক ভিত্তিক একটি যৌগিক শব্দ। লা ইয়াশতারিতু ফিহা হুসুলুল ফায়দা, এই জুমলার মাঝে ফায়দা লাভ করা কি নয়, শর্ত নয়। ইউমকিনু আন তাকুনা মুফিদাতান আও গায়রা মুফিদা, ফলে এটা ফায়দা প্রদানকারী হতে পারে আবার ফায়দা প্রদানকারী নাও হতে পারে। এবার আমরা আসছি তারিফুল কালাম, অর্থাৎ কালামের পরিচিতি। কালামের পরিচিতিটাও আমরা একইভাবে দিব, অর্থাৎ দুভাবে দিব, মানা লুগাতান আর ইসতিলাহান। তাহলে তার মানা লুগাতান, মানাল কালাম লুগাতান, কালামের কি বিধানিক অর্থ হচ্ছে আল হাদিসু কথা, আল খুতবাতু ভাষণ, আল কওলু বাণী। তাহলে তারিফুল কালাম, কালামের পরিচিতি আমরা প্রথম আবিধানিক অর্থটা হচ্ছে কি, মানাল কালাম লুগাতান আল হাদিসু আল খুতবাতু আল কওলু। তারপর তারিফুল ইসতিলাহ, কালামের পারিভাষিক যে সংজ্ঞা সেটা হচ্ছে কি, আল কালামু লাফজুন তাদাম্মানা কালিমাতাইন বিল ইসনাদ, কালাম ওই বক্তব্যকে বলা হয় যা দুইটি ইসনাদের মাধ্যমে দুইটি শব্দকে এমন ভাবে অন্তর্ভুক্ত করবে, বিহাইস তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মা, যা তার শ্রোতাকে কি করবে, পরিপূর্ণ ফায়দা প্রদান করবে, উপকারিতা প্রদান করবে। ইয়াসিহু সুকুতু আলাইহা, এবং শ্রোতা তার উপর চুপ থাকাটা কি হবে, শুদ্ধ হবে। আমি আবার বলছি, তারিফুল ইসতিলাহান, অর্থাৎ কালামের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল কালামু লাফজুন তাদাম্মানু কালিমাতাইন বিল ইসনাদ, অর্থাৎ কালাম ওই বক্তব্যকে বলা হয় যা ইসনাদের মাধ্যমে দুইটি শব্দকে এমন ভাবে অন্তর্ভুক্ত করবে, বিহাইস তুফিদুল মুখাতাবা ফায়দাতান, যা তার শ্রোতাকে পরিপূর্ণ কি করবে, ফায়দা প্রদান করবে। ইয়াসিহু সুকুতু আলাইহা, এবং শ্রোতাকে কি তার উপর চুপ থাকাটা কি হবে, শুদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জুমলার পরিচিতির পর, জুমলা বা কালামের পরিচিতির পর, এবার আমরা আসবো আকসামুল জুমলা ওয়াল কালাম, অর্থাৎ জুমলা এর প্রকার অথবা কালামের প্রকার। প্রথমত আল জুমলাতু কিসমান, জুমলাটা হচ্ছে দু প্রকার। আল জুমলাতু কিসমান, জুমলাটা দু প্রকার। একটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু, আল জুমলাতুল ফি'লিয়া। জুমলা প্রথমত হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে জুমলা ইসমিয়া আর একটা হচ্ছে জুমলা ফি'লিয়া। তাহলে এখন আমরা জুমলা ইসমিয়া কাকে বলে, আমি প্রথমে বাংলা বলে দিচ্ছি। জুমলা ইসমিয়া কাকে বলে, যে জুমলা শুরু ইসম দ্বারা তাকে জুমলা ইসমিয়া বলে। আর জুমলা ফি'লিয়া কাকে বলে, যে জুমলার শুরু ফি'ল দ্বারা তাকে জুমলা ফি'লিয়া বলে। এবার আমরা আরবি সংজ্ঞায় আসতেছি। আল জুমলাতুল ইসমিয়া হিয়াল জুমলাতুল লাতী তুবদাউ বিল ইসম, জুমলাতুল ইসমিয়া ওই জুমলাকে বলা হয় যে জুমলার শুরু হচ্ছে ইসম দ্বারা, যে জুমলার শুরু কিসের দ্বারা, ইসম দ্বারা, তাকে জুমলা ইসমিয়া বলা হয়। যেমন মিসলু, আমরা উদাহরণ থেকে লক্ষ্য করি, যেমন রাশিদুন আলিম, রাশিদুন আলিম, রাশিদ হচ্ছে কি, জ্ঞানী। এখানে রাশিদ হচ্ছে কি, ইসম, আর তাহলে এই জুমলাটার প্রথম শব্দ হচ্ছে কি, ইসম, ইসম দ্বারা শুরু হচ্ছে, তাই এই জুমলাটা হচ্ছে কি, জুমলা ইসমিয়া। আর জুমলাতুল ফি'লিয়া ওই জুমলাকে বলা হয় হিয়া জুমলাতুল লাতী তুবদাউ বিল ফি'ল, জুমলাতুল ফি'লিয়া ওই জুমলাকে বলা হয় যে জুমলা শুরু ফি'ল দ্বারা, যে জুমলা শুরু কি দ্বারা, ফি'ল দ্বারা। মিসলু, যেমন জা রাশিদুন, রাশিদ আসলো। তাহলে এখানে দেখো জা রাশিদ, এখানে জা শব্দটি হচ্ছে ফি'ল, তাই কি এখানে ফি'ল দ্বারা জুমলাটা শুরু হয়েছে, এই জন্য জুমলাটা হচ্ছে জুমলা ফি'লিয়া। তাহলে জুমলার প্রকারের মধ্যে আমরা প্রথমত জুমলাটা হচ্ছে দু প্রকার। আর জুমলাতুল কিসমান, জুমলা দু প্রকার। আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া। তাহলে জুমলাতুল ইসমিয়া সংজ্ঞা হচ্ছে কি, ইয়াল জুমলাতুল লাতী তুবদাউ বিল ইসম, যে জুমলা ইসম দ্বারা শুরু হয়ে থাকে জুমলাতুল ইসমিয়া বলা হয়। মিসলু রাশিদুন আলিমুন। আর জুমলাতুল ফি'লিয়া হচ্ছে হিয়া জুমলাতুল লাতী তুবদাউ বিল ফি'ল, যে জুমলা ফি'ল দ্বারা শুরু হয় তাকে কি বলা হয়, তাকে জুমলা ফি'লিয়া বলা হয়। যেমন জা রাশিদুন। ওয়া ইয়ানকাসিমু জুমলাতু বিওয়াজহিন উখর ইলা কিসমাইন হুমা, জুমলা আবার দু প্রকার। আর জুমলাটা আছে আবার দু প্রকার, আর জুমলাতুল খবরিয়া আর জুমলাতুল ইনশাইয়া। জুমলাটা আবার দু প্রকার, একটা হচ্ছে জুমলাতুল খবরিয়া আর একটা হচ্ছে জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল খবরিয়া কাকে বলে, আমি বাংলাতে বলছি। জুমলাতুল খবরিয়া ওই জুমলাকে বলা হয় যে জুমলার বক্তার বক্তব্যকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলার কি থাকে, অবকাশ থাকে।
যে জুমলার বক্তার বক্তব্যকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলার কি থাকে, অবকাশ থাকে, তাকে জুমলায়ে খবরিয়া বলে। এবার আমরা আরবি সংজ্ঞা দেখবি, হিয়া মা ইউকালু লিকাইলিহা সাদিকুন আও কাযিবুন লিখবরিহি। যে ওই জুমলায় খবরিয়া ওই জুমলাকে বলা হয় যার বক্তার বক্তব্যকে কি সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলার কি থাকে, অবকাশ থাকে। মিসলু যেমন যাহাবা জাবিরুন ইলা দাকা, জাবের কি করলো, ঢাকা গেল। এই বক্তব্যটা কি সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তাহলে জুমলায়ে খবরিয়া হচ্ছে কি, হিয়া মা ইউকালু লিকাইলিহা সাদিকুন আও কাযিবুন লিখবরিহি, যে জুমলার বক্তার বক্তব্যকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলার অবকাশ থাকে তাকে জুমলায়ে খবরিয়া বলে। আর জুমলাতুল ইনশাইয়া, জুমলাতুল ইনশাইয়া কাকে বলে? জুমলাতুল ইনশাইয়া ওই জুমলাকে বলে যে জুমলার বক্তার বক্তব্যকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলার অবকাশ থাকে না। মূলত কি করে, মূলত আদেশ, অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ আর প্রার্থনামূলক বাক্যগুলি হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। তাহলে জুমলাতুল ইনশাইয়া কাকে বলে? হিয়া মা লা ইউকালু লিকাইলিহা সাদিকুন আও কাযিবুন ওয়া তুদাল্লু আলাল আমর ওয়ান নাহি ওয়াদ দুআ। তাহলে জুমলাতুল ইনশাইয়া ওই জুমলাকে বলা হয় যা যে জুমলার বক্তার বক্তব্যকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলার কি থাকে না, অবকাশ থাকে না। মূলত কি আদেশ, নিষেধ এবং প্রার্থনামূলক কি বাক্যগুলি হচ্ছে কি জুমলায়ে ইনশাইয়া। তাহলে আমরা দেখো আকসামুল জুমলা ওয়াল কালাম, আকসামুল জুমলা ওয়াল কালাম হচ্ছে কি, আকসামুল জুমলা ওয়াল কালাম জুমলা বা কালামের প্রকারভেদ। তাহলে আল জুমলাতু কিসমান বা আল কালাম কিসমান দুই প্রকার। প্রথমত আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া। জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল কি ফি'লিয়া। তাহলে আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল কি ফি'লিয়া। তাহলে জুমলাতুল ইসমিয়া কাকে বলা হয়? যে জুমলার শুরু ইসম দ্বারা তাকে জুমলাতুল ইসমিয়া বলে। আর জুমলাতুল ফি'লিয়া কাকে বলা হয়? যে জুমলার শুরু ফেল দ্বারা তাকে জুমলায়ে ফি'লিয়া বলে। জুমলা আবার দুই প্রকার, জুমলায়ে খবরিয়া আর জুমলায়ে ইনশাইয়া। তো জুমলায়ে খবরিয়া কাকে বলে? যে জুমলার বক্তা বক্তব্যকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলার অবকাশ থাকে তাকে জুমলায়ে খবরিয়া বলে। আর জুমলায়ে ইনশাইয়া হচ্ছে কি, যে জুমলার বক্তার বক্তব্যকে কি সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলার অবকাশ থাকে না তাকে জুমলায়ে ইনশাইয়া বলে। এবার আমরা আসছি জুমলায় প্রকারভেদ আমাদের শেষ। তারপরে আমরা জুমলা কালামের আমাদের জুমলা বা কালামের পরিচিতি আমাদের শেষ। তারপরে জুমলা বা কালামের প্রকারভেদ আমাদের আলোচনা শেষ। এখন আমরা আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা আজকের পাঠ থেকে আমরা কি শিক্ষা অর্জন করেছি। এখন আমরা ওয়াজিবুল মানজিলি আমাদের যে বাইরের কাজটা, এখন আমরা আমাদের বাইরের কাজটা তোমাদেরকে দেব। তোমরা বাইরের কাজটা অবশ্যই কি করবে, ভালো করে তৈরি করে নিবা। আমাদের যখন মাদ্রাসা খোলা হবে তখন আমরা তোমাদের কি বাইরের কাজটা তোমাদের কাছ থেকে দেখব। সবাই সুন্দরভাবে লিখে নাও। আমাদের বাইরের কাজ হচ্ছে আল ওয়াজিবুল মানজিলি, আল ওয়াজিবুল মানজিলি। আমাদের বাইরের কাজ হচ্ছে কি, দেখো আমি দুটি প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে। প্রথমটা হচ্ছে কি আরিফিল জুমলা, আরিফিল জুমলা ওয়াল কালাম, আরিফিল জুমলা ওয়াল কালাম বাইরে বিল আমসালা, বাইরে বিল আমসালা। তাহলে আমাদের ওয়াজিবুল মানজিলি বাইরের কাজ হচ্ছে কি, আমাদের বাইরের কাজ হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আরিফিল জুমলা ওয়াল কালাম বাইরে বিল আমসালা, অর্থাৎ জুমলা এবং কালামের পরিচিতি উদাহরণ সহ বিস্তারিত বর্ণনা দাও। তারপর আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, দেখো উসকুর আকসামুল জুমলা, উসকুর আকসামুল জুমলা। উসকুর আকসামুল জুমলা তাহলে আমাদের পয়েন্ট কাজ হচ্ছে দুইটি প্রশ্ন, আল ওয়াজিবুল মানজিলি আরিফিল জুমলা ওয়াল কালাম বাইয়িন বিল আমসালা,
উযকুর আকসামুল জুমলা, অর্থাৎ কালাম এবং জুমলার পরিচিতি প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি জুমলার প্রকারভেদগুলো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা যা কিছু পড়েছি সবকিছু ইনশাআল্লাহ বাড়িতে ভালোভাবে অধ্যয়ন করে খাতায় লিপিবদ্ধ করে রাখবো। যে প্রশ্ন দুইটা আমরা দিছি এই প্রশ্ন দুইটা মাদ্রাসা খোলা হওয়ার পর আমি অবশ্যই তোমাদের থেকে বাইরের কাজগুলো দেখবো। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেখানে থাকবে নিরাপদে থাকবে। আবারই তোমাদের সকলকে ঐতিহ্যবাহী কুতুবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।